দক্ষিণ দামোদর এলাকার বর্ধমান বাঁকুড়া সীমান্তের গ্রাম ইন্দাসের জিনকরা। এই গ্রামে রয়েছে বাবা বুড়ো পীরের মাজার। ধর্ম যার যার, উৎসব সবার, এই মন্ত্রেই বিশ্বাসী এই এলাকার মানুষ। সে কারণে গত 29 বছর ধরে ধর্মীয় ভেদাভেদ ভুলে বাবা বুড়ো পীরের ঔরস উৎসবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন ডাক্তার নূর আলম সুকুমার রুইদাসরা। বন্যার ব্যাপারটা আমার তো বহুদূর চলে গেছে। এবার মালদা পান্ডা থেকে ফোন করছি, ডুবে যাচ্ছে। কিছু বার্তা দিতে হবে আর কি, বলে আমাকে ধরে নিয়ে দিতে পারবো। কালকে জানাবো। হ্যাঁ ঠিক আছে। দুটো বাইট নাও, একটা মজা করবো, দুটো বাইট। জিনকরা গ্রামে বাবা বুড়ো পীরের ঔরস উৎসব ঘিরে আনন্দ উৎসবে মাতেন হিন্দু মুসলিম ধর্মাবলম্বী সকলেই। দূর দূরান্ত থেকে আসা মানুষ পীরের মাজারে মানত করেন, চাদর চড়ান। সঙ্গে উপস্থিত প্রত্যেকেই পাশাপাশি বসে খিচুড়ি খান বলেও ওই এলাকার মানুষ জানিয়েছেন। আমাদের রোজটা বাবা বুড়ো পীরের ঔরস দীর্ঘ 30 বছর ধরে চলছে। 1 বছর কম ধরে ছোট করে করেছিলাম বলে ওই জন্য 29তম বলেছি আমরা আর কি। বুড়ো পীরের ঔরস আমরা পালিত করছি অসংখ্য জনগণকে নিয়ে, অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে, জাতপাত নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে আমরা প্রচারের জায়গা আছে এবং মানুষের মধ্যে এটা প্রেরণা তৈরি হয়েছে যে আজকে যেতে হবে জিনকরা বুড়ো পীরের দরবারে। যা রোজগার ছিল আমাদের জনাব মরহুম শেখ আয়ুব আলী সাহেব, উনি এখানে প্রাক্তন প্রতিষ্ঠিত, তার ছেলে বর্তমান আমার সভাপতি সাহেব, উনি আমাদের প্রতিষ্ঠিত করে গেছেন। উনার নামটাই আমাদের খ্যাতনামা। তার অনুসারে আমাদের অনুষ্ঠানটা আমরা চালাতে সাহায্য করছি। তার ছেলেও দেখতে পাচ্ছেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। ইনার ইতিহাস একটা ঘটনা জানা আছে আমাদের। যখন এখানে প্রাকৃতিক বিপর্যয় হয় একটা, তখন রাস্তা ছিল কর্দমাক্ত রাস্তা, এক কোমর কাদা জল হতো। এখানে বাস অ্যাক্সিডেন্ট হয়, সেই বাসটা এমন একটা পরিস্থিতি হয় যে বাসটা খালের ঢলে পড়ে গেল। কোনো একটা মানুষ ছানাপুনা কোনো ক্ষতি হলো না, বাসটা পাল্টা খেয়ে গেল, কোনো ক্ষতি হলো না। যে বাবা পীর সাহেব বলেছেন যে আমার যাদের সামনে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো বিপদের সম্মুখীন হবে না। একটা বাস যাত্রী পুরো বোঝায় মানুষ ছিল এবং পাশে একটা আমাদের আছে, ওই ঝোপঝাড় আছে পশ্চিম ধারে, একটা দ্বীপ আছে ভেতরে। ওখানে তো ব্রিটিশ গভর্নমেন্ট পিরিয়ডে একটা পাঁজা করেছিল, ইটের পাঁজা করেছিল, এই ঢলটা বানানোর জন্য পাঁজা করেছিল। বাবা হুজুরকে বলেননি, বুঝতে পারেননি, শেওড়া গাছের তলা উনি ছিলেন, বুঝতে পারেননি। ভোঙা যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আসে উনি বিরক্ত হয়েছিলেন। পাঁজা ইটে পড়েনি, অন্তত কয়েক পাঁজাই নষ্ট হয়ে গেছে, ইট পাঁজা বলে প্রচলিত আছে। তারপরে বুঝলো মালিক কি হলো জানতে চাইলো কিভাবে, অনেক তথ্য সংগ্রহ করে জানা গেল পীরের ডিপো আছে এখানে একটা, তার নাম বুড়ো পীর সাহেব। তারপরে উনাকে মানিয়ে তারপরে পাঁজা হয়, সেই পাঁজা নিয়ে এই আমার ঢল তৈরি হয়। বার্তা আমরা এটা দিতে চাই যে আমরা হিন্দু মুসলমান এক, আমরা সম্প্রীতির বাতাবরণ করতে চাই। সভ্যতা ইতিহাসকে আমরা বলাতে চাই না, যেটা মহেন্দ্রের ইতিহাস, প্রাচীন তত্ত্ববাদের ইতিহাস, বর্তমান সময়ের ইতিহাস, যে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধে একসঙ্গে। যেটা দুর্জটি মঙ্গল বলেছিল, দেবী সুলতানা বলেছে যে হিন্দু তার প্রাণ, মুসলমান তার ভাই। হিন্দু মুসলমান একসঙ্গে হয়ে হিন্দুর মন্দির রক্ষা করতে আসছে মুসলমান জওয়ান, আর সেই জওয়ানরাই আমাদের দেশের ভবিষ্যৎ। হিন্দু মুসলমান কাঁধে কাঁধ দিয়ে আমরা আজকে গোটাদের সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। পূর্ব বর্ধমানে চা গ্রামের বাসিন্দা পুতুল দাস এসেছিলেন পীর বাবার মাজারে চাদর চড়াতে। তিনি বলেন, আজকে আমি এসেছি এইখানে জিনকরায় বাবার মারতে এসেছি। আমার কঠিন রোগ হয়েছিল, বাবার কাছে মানত করতে আমি ভালো হয়ে গেছি, যে জন্য বাবার কাছে চাদর দিতে এসেছিলাম। আমার নাম পুতুল দাস, চা গ্রামে বাড়ি। আর এইটাই বেশি হয়, মেলা হয়, পরব হয়, অনেকটা আনন্দ করি, খাই, খেয়ে তারপর বাড়ি যায়। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ইন্দাস।